তো সেক্ষেত্রে হয় কি, আপনার আসলে হয়তো 1 মাস কষ্ট করতে হয়, ভিতরে আপনি কাজ ম্যানেজ করে নিতে পারবেন, অথবা আপনি মার্কেটিং এক্সপার্ট, কাজ ম্যানেজ করে নিতে পারবেন। যে কোনো দেশে, এটা বাংলাদেশেও যদি করেন সেক্ষেত্রে বাংলাদেশেও কাজ পাইতে কোনো সমস্যা হবে না। কারণ স্কিল মানুষ কাজের জন্য আসলে অ্যাকচুয়ালি মানুষের দক্ষ মানুষ খুঁজে। আপনার যদি আমি কাজ, ধরেন সাপোজ আমি একজন মানুষকে দিয়ে আমার একটা কাজ করাবো, সেক্ষেত্রে আমি চাইবো যে ও যেন কাজটা পরিপূর্ণভাবে পারে আর কি। তো অদক্ষ মানুষ দিয়ে আসলে কেউই কাজ করাইতে চায় না। ধরেন আপনি বাসায় একজন শিক্ষক রাখলেন, শিক্ষক যদি পড়াইতেই না পারে তাহলে কেমনে কি ওই শিক্ষক আপনি রাখবেন? হয়তো 1 মাস দেখবেন, বাদ দিয়ে দিবেন। কিন্তু আপনি যদি দেখেন যে সে দক্ষতা সম্পন্ন একজন শিক্ষক, তাহলে কিন্তু আপনি অবশ্যই নিশ্চিন্তে রাখবেন। আবার আপনি যে কোনো কাজের বিষয়ে দক্ষ মানুষ খুঁজে, একটা কোম্পানি চায় দক্ষ মানুষ। এই জন্য দক্ষতার দরকার আছে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, লেখাপড়ার পাশাপাশি যে কোনো একটা বিষয়ে স্কিল তৈরি করেন। ধরুন আপনি এখন ইন্টারমিডিয়েট পড়তেছেন, ইন্টারমিডিয়েট 2 বছর, অনার 4 বছর বা 4.5 বছর, 5 বছর। যে এই 5 বছর আর 2 বছর মিলে 7 বছরে যদি আপনি আজকে থেকে একটি কাজ শুরু করেন, দেখবেন আপনি 7 বছরের পর ওই কাজটা ফুল এক্সপার্ট। পাশাপাশি আপনার সময় দিবেন, 2 থেকে 3 ঘন্টা দৈনিক সময় দেন, দেখবেন আপনি ওই 7 বছর পরে চাকরি খুঁজতে হবে না, চাকরি আপনার পিছিয়ে পিছিয়ে দৌড়াইবে আর কি। তো অ্যাকচুয়ালি আসলে আমরা যেটা ভুল করি যে বড় হইয়া চাকরি করবো, চাকরি তো আসলে কইলেই হয় মামা আছে, খালু আছে। কিন্তু দেখেন, অভিজ্ঞতা ছাড়া বা দক্ষতা ছাড়া আমরা মামা খালু রাখবেন না আপনার কোম্পানিতে। মামা খালু চাইবে যে আপনার কোম্পানি একজন ভালো দক্ষ লোক থাকুক, অদক্ষ লোক না থাকুক। এই জন্য প্রতিটা মানুষের লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জন করার জন্য, তো আপনি একটা চাকরি করতেছেন, ধরেন মার্কেটিংয়ের চাকরি করতেছেন, পাশাপাশি যদি সময় থাকে আপনি 2 ঘন্টা অন্য কাজে সময় দেন। বইসা থাকার আসলে অ্যাকচুয়ালি সময় নাই। বইসা থাকে ছাড়া যাদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই তারাই। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।